যেমন করে অপারেশন করার সময় রোগীটাকে অভাস করে লয়, অজ্ঞান করে লয়, এবার ওপেন হার্ট সার্জারি হয়, তার দেহের উপর দিয়া কিয়ামত হয়ে যায়। পায়ের রগ কাইটা বুকে আনে, হাতের রগ কাটে, কত কাটাকাটি তার করে, কিন্তু তাকে অজ্ঞান করার কারণে কেউ তা জানে না। সে জানতে পারে না তার উপরে এত কিছু হইতেছে, তার হাড্ডি কাটতেছে, এরপরেও তার খবর নাই, কারণ তাকে অজ্ঞান করছে। পা কেটে ফেলে দিতেছে, অজ্ঞান করার কারণে তার খবর নাই। মুমিন বান্দাকে ডাক্তার যেমন রোগীরে ভালোবাসে, মুমিন বান্দাকে আল্লাহ তাআলা তার আমলনামার গুনাহ অপারেশন করার জন্য দোজখে ফেলতেছে। বান্দাটার যেন কষ্ট না হয়, কষ্ট হইলেও বান্দা যেন বুঝতে না পারে, এ কারণে জাহান্নামে ফেলার আগে বান্দাকে আল্লাহ তাআলা আবার মরণ দান করবেন, তার লাশটা দোজখে পড়তে থাকবে। এবার আগুনে পুইড়া পুইড়া গুনাহের ময়লাগুলো যখন সব শেষ, সাজা হয়ে গেছে, এবার আল্লাহ তাআলা তাকে জীবিত করে বাইর করবেন। অপারেশন শেষ, গুনাহ নাই, কিন্তু অপারেশনের পরে একটা যন্ত্রণা আছে, এই যন্ত্রণাও বড় ভয়ানক। দুনিয়ার অপারেশনের পরের যন্ত্রণা যাইতে দেরি হয়, দোজখ থেকে আল্লাহ বের করে বান্দাকে নাহরে হায়াতের পানি দিয়ে গোসল দিবেন। গোসল দেওয়ার সাথে সাথে জাহান্নামে জ্বলা অবস্থায় তার দেহ যে কালো বর্ণের হয়ে গেছে, এটা জান্নাতের পানি দিয়ে যখন গোসল দিবা, তখন তার সব কালো ময়লা সাফ হয়ে সুদর্শন জান্নাতি যুবক যুবতীতে পরিণত হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা বলবেন, তুই আমার বান্দা, তাই তোর অপারেশন হয়েছে। আল্লাহ তাআলা বান্দাকে মোহাব্বত করেন, মায়া করেন, ভালোবাসেন। হাসরের মাঠেও আল্লাহ বলবেন, আনার রহমান, সূরা রহমানের তিলাওয়াত করবেন, আর রহমান, আনার রহমান, আমি দয়ালু প্রভু তোমাদের, আমি দয়া করে তোমাদের কোরআন শিখাইছি, আল্লামাল কোরআন, তোমাদের মানুষ বানাইছি, তোমরা যা জানো না তা তোমাদের নবী পয়গম্বর দিয়ে শিখাইছি, তোমরা কিছু জানতে না, তোমাদের সব জানাইছি, আমি দয়ালু দয়াময় প্রভু তোমাদের। করা হয়েছে, তাই বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে কিছু কথা মুরব্বীদের জবান নকল করে আপনাদের কানে তাকরার করার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহ পাকের দুই ধরনের সিফত আছে। এক ধরনের সিফত হলো সিফতে জালালি, আর আল্লাহ পাকের আরেক ধরনের সিফত হলো সিফতে জামালি। সিফতে জালালি আল্লাহর দুশ্মন, আল্লাহ পাকের নাফরমান, তাদের উপরে আল্লাহ তাআলা প্রকাশ করবেন। কিন্তু আল্লাহর বান্দা যারা, তাদের জন্য আল্লাহর সিফত, সিফতে জামালি যেগুলো আছে, এগুলোকে প্রকাশ করবেন। আল্লাহ পাকের জালাল কাফির মুশরিকদের উপরে বেশি, যারা নাফরমান বেঈমান। এই কারণে দোজখের সর্বনিম্ন স্তরে নাফরমান বেঈমানদেরকে রাখা হবে।
জাহান্নামের মোট 7টা স্তর আছে। সাত স্তরের একেবারে উপরিভাগে, দোজখের উপরিভাগে সবচেয়ে আযাব যেখানে কম, জাহান্নামের যেই এরিয়াটা একেবারে হালকা আযাব আল্লাহ তাআলা রেখেছেন। জাহান্নামের ওই জায়গাটার মধ্যে আল্লাহ তাআলা মুমিনে আসি, গুনাহগার মুমিন যারা তাদেরকে ফেলবেন। এরপরে 2 ধাপ আরেকটু ভয়ঙ্কর, ইহুদ নাসারারা 2য় ও 3য় স্তরে থাকবে। তাদের উপরেও আল্লাহ পাকের কিছুটা মোহাব্বত আল্লাহ এর লেগে প্রকাশ করবেন, জামাল জালাল তাদের উপরে এত না। এই জন্য যে তারা কম আজ কম আল্লাহ পাককে কখনো কখনো স্বীকার করত, এ কারণে জাহান্নামের একেবারে নিচে তারা না, একটু উপরের দিকে ইহুদ নাসারা। কারণ এদেরকে যদি জিজ্ঞেস করা হয় মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তো তারা স্বীকার করে সায়াকুলুন আল্লাহ, তারা উত্তর দেয় যে এগুলো আল্লাহ বানাইছে, আসমান জমিন কার? কিন্তু সাবেঈদেরকে সূর্য পূজক, তারকা পূজারী, এদেরকে আরো নিচে জায়গা দিবে, মাখলুক পূজারী। এই কিসে সাবিঈদেরও নিচে থাকবে মাজুসি, অগ্নি পূজারী। অগ্নি পূজকরা আরো নিকৃষ্ট। এরপরে একেবারে 6ষ্ঠ স্তরে আল্লাহ তাআলা রাখবে মুশরিকিন, যারা বহুত্ববাদে বিশ্বাসী। এটা আরো নিকৃষ্ট। তো এর চেয়েতেও নিকৃষ্ট হলো যারা কুফর লালন পালন করে মুমিনের বেশ ধরে মুনাফিক হয়ে চলাফেরা করে, তাদেরকে একেবারে দোজখের সর্বনিম্ন স্তরে আল্লাহ তাআলা রাখবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কিন্তু মুমিনদেরকে দোজখে, মুমিনে আসি যারা গুনাহ করছে, ইবাদত করছে ডরছে না, শুধু গুনার গুনাহ, খালি ঈমান ছাড়া আর কিছু নাই, এদের প্রতিও আল্লাহর একটা মায়া মমতা আল্লাহ তাআলা দোজখের ভিতরে ফেইলাও প্রকাশ করতে থাকবে। মুসলিম শরীফে তো আছে। কারণ কি? কারণ আছে তো, কারণ মুমিন তো আল্লাহ পাকের মোহাব্বতের যারা, তাদের প্রতি জালাল হয় না, জামাল হয়। এটা আপনার আমারও হালত তাই। আপনি আমি যাকে মোহাব্বত করি তার সাথে জালাল হয় না। মুমিনদেরকে আল্লাহ পাক জামাল দিয়ে পালেন, জামাল দিয়া আল্লাহ তাআলা ময়দানে মাহশারে আযাব হালকা করে দিবেন। বলবেন বুঝে নাই? আপনারা যেমন মোহাব্বতের মানুষ যারা, তারে শাস্তি হালকা করে দেন,
কাউরে তো লাঠি দিয়ে পিটাইছে, কিন্তু ছোট একটারে পাইছে আর কইছে হ্যাঁ এরকম মানুষ করে, একথা ঘাড়ে ধাক্কা দিয়ে ফালাই দিছে, সরাই দিছে। অপরাধ কিন্তু যেটা পিটাইছে সেটা যেরকম করছে, মোহাব্বতের যেটা সেটা এরকমই করছে, কিন্তু মোহাব্বত দিয়ে তাবির করে আসলে বুঝে নাই হতো। যা, যে যাকে মোহাব্বত করে তারে দেখলেও রাগ গুচ্ছা কমে যায়। এই অভিজ্ঞতা আপনারা বুড়া যারা তাদের আমার চাইতে বেশি। তবে আমার বাড়ির লোক চালাক, যদি দেখে যে আমি রাগ হয়েছি তো নাতি নাই না কোলে দেয়, কারণ এইটা কোলে দিছে এখন তার রাগ করার কায়দা নেই। এখন নাতি নাতনির সাথে হাসা কথা বলতে হবে, কিরে মোহাব্বতের যারা তাদের সাথে রহমের আচরণ হয়। মুমিন আল্লাহ পাকের মোহাব্বতের এ কারণে মুমিনকে দোজকে ফেললেও আল্লাহ তাআলা তার সাথে রহমের মুআমালা করবেন, কারণ আল্লাহর গজবের চাইতে রহম বেশি। এ কারণে কোরআন শুরু করার আগে মুমিনদেরকে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বলেন আমি রহমান, আমি রহিম। প্রথম খবর দিছে আমাদেরকে আমি আলামিনের মালিক, কিন্তু আমি রহমান, আমি রহিম। আল্লাহু আকবার। আমি দয়ালু, আমি মেহেরবান। জামাল, আল্লাহ পাকের জামালকে আল্লাহ বর্ণনা করতেছে। আমি কিন্তু শুধু তোমার রব না, আলামিনের প্রভু। কিন্তু আমার সিফাত হইল আমি রহমান, আমি রহিম। সকল প্রশংসা আমার, আমার কোনো বদনাম নাই। কোরআনের শুরুতেই কইতাছে। এ কারণে মুসলিম শরীফের এক রিওয়ায়াত, মুসলিম শরীফের কিতাবুল ঈমানের রিওয়ায়াত, আল্লাহ তাআলা মুমিনকে, মুমিন যার ঈমান আছে অর্থাৎ যার বিশ্বাসের সাথে মুখে উচ্চারণ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার মুহাব্বতের সাথে বিশ্বাসের সাথে কালিমার উচ্চারণ আছে, যার কলবের ভেতরে আল্লাহ পাকের ওয়াহদানিয়ত আছে, যার কলবের ভেতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়ত আছে, তাওহীদ ও রিসালাতের ঈমান, আখিরাতের ঈমান যার আছে, এমন মুমিন যদি গুনাহগারও হয়, মহান আল্লাহ এই মুমিনকে যখন দোজখের ভেতরে ফেলবেন তো মুসলিম শরীফের রিওয়ায়াত আল্লাহ তাআলা দোজখে ফেলার আগে এই মুমিনকে মৃত্যু দান করবেন। ইসরাফিলের বাঁশি দিয়া একবার ডাইক্কা ডাইক্কা খাড়া করছে, একজন দোজখে ফেলতেছে যখন আল্লাহ তাআলা মুমিনরে মৃত্যু দিয়া তারপরে মাইরা দোজখে ফেলাইবে। কি লেগা? মুহাদ্দিসিনরা বুঝাইতে গিয়ে আমাদের উস্তাদরা আমাদের বুঝাইতো, দেখো ডাক্তার যখন অপারেশন করে তখন ডাক্তার আগে রুগীরে অবাস করে, তারপরে কাটাকাটি করে। কেন?
রোগীর যেন কষ্ট কম হয়। মুমিনকে তো দোজখে আল্লাহ ফেলবেন তাদিবান, তার গুনাহ খাতা সে দুনিয়ায় মেডিসিন দিয়ে ধোয় নাই, এখন মেডিসিন দিয়ে ধোয় নাই বিধায় এবার সার্জারি করার লেগে ওরে দোজখের ভিতরে ফেলাইব। মানব জীবনের গুনাহ ধৌত করার তরিকা দুইটা। একটা তরিকা হলো মেডিসিন তওবার দ্বারা আমল নামাকে ধৌত করা, চোখের পানি দিয়া আমল নামা গুনাহ খাতাকে ধৌত করা, এটা হলো সহজ তরিকা। কিন্তু কেউ যদি ঔষধ সেবন না করে করে ময়লা সহ যদি কবর জগতে চলে যায় অথবা হাসরে চলে যায়, দুনিয়ার মাটিতে গুনাহ মুছার যন্ত্র হলো তওবা, ইস্তেগফার, রোনাজারি, কান্না। এর দ্বারায় বান্দার গুনাহ মাফ হয়, গুনার ময়লা দূর হয়। জন্য আল্লাহ বলেন ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো, কারণ কাঁদলে কান্নার পানি দিয়া তোমার গুনাহ ধৌত হয়ে যাবে, তোমার দোজখ নিভে যাবে। কাঁদো, তওবা করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কল বন্ধু বলে দিন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করে নিজের নফসের উপরে জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাকের জামাল রহমত থেকে নিরাশ হওয়ার দরকার নেই। তুমি আল্লাহর দুয়ার থেকে নিরাশ হয়ে ফেরত না গিয়ে আল্লাহর কাছে হাজির হও আর বলো যে আল্লাহ ভুল হইছে, মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। তোমার এই কথাটা আল্লাহর কাছে এত দাম। তুমি মুমিন, তুমি যদি খালি এই কথা কও তো আল্লাহ তাআলা বান্দাকে এমন মাফ করাই করে। আল্লাহর রাসূল বলে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী তো এমন হয়ে যায় যে তার আমল নামায় যেন কোনো গুনার দাগ আগে নাই, ছিলই না কোনো গুনাহ তার। এটা একটা তরিকা। কাঁদবে, তওবা করবে, গুনাহ হইলে গুনাহ মাফ হবে। গুনাহ হওয়াটাই স্বাভাবিক, কারণ ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, গুনাহ করার শক্তি তো আল্লাহ দিছেই, এজন্য গুনাহ হয় স্বাভাবিক। হয়ে গেলে সহজ তরিকা, দুনিয়াতেই ভেজাল মিটে যাও, তওবা করে ফেলাও, কান্দা ফেলাও। যদি তুমি কান্না করো আর যদি রবের কাছে তওবা করো তো তোমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তোমার যদি পাহাড় সমান গুনাহ হয় তাও মহান আল্লাহ মাফ করবেন। এমনকি ময়দানে মাহশারেও কিছু বান্দা আল্লাহর কাছে মাফ চাওয়ার সুযোগ পেয়ে যাবে, যাদের কোনো নেকির কারণে আল্লাহ তাআলা তাদেরকে হাসরের মাঠেও মাপ চাওয়ার সুযোগ দান করবেন। আল্লাহ তাআলা তাদেরকেও মাপ চাওয়ার সাথে সাথে এমনভাবে মাপ করবেন, হাদিসে আছে আল্লাহ তার সব গুনাহ তো মাপ করবেন। খুব গোপনে পৃথিবীর কোনো মানুষকে না দেখায়া আল্লাহ তাআলা তার সব গুনাহগুলোকে নেকির দ্বারায় পাল্টায় আল্লাহ তাআলা আমল নামায় ঢুকায় দিবেন। হাদিসে আছে এক মুমিনকে আল্লাহ তাআলা বলবেন, এই এদিকে আয়। মুমিন কাছে যাবে, গেলে তার মাথায় হাত রেখে আল্লাহ তাআলা
এই মুমিনের সাথে তার কানে ছোট ছোট করে কথা বলবেন, কাউরে শুনতে দিবেন না। বান্দা শুনবে আর আল্লাহ শুনবে। আল্লাহু আকবার। কি কারণে? ঈমানের কারণে, তার প্রতি রবের মায়া, সে রবের আপন। এ কারণে কাছে এনে তার মাথায় হাত রেখে তারপরে কানে কানে আস্তে করে আল্লাহ তাকে বলবেন, এত গুনাহ করছিলি কেন, এত পাপ করছিলি কেন রে? বান্দা তখন বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমার কাছে যেহেতু ভুল স্বীকার করে আনছস, তোর জন্য আজকে আমি আমার আরেকটা জামালি নাম, সত্তার নামকে তোর উপরে প্রয়োগ করলাম। আমার সত্তার নাম দিয়ে তোর জিন্দেগির সব গুনাহ আমি ঢেকে দিলাম, কাউকে দেখতে দিব না তোর গুনাহ। আমি শুধু ঢাকলাম না, তুই ভুল স্বীকার করছিস যে, এ কারণে তোর গুনাহগুলোকে আমি নেক দিয়া পাল্টায় আমল নামায় ঢুকায়া দিলাম। যা, বিনা হিসাব জান্নাতে চলে যা। সাবাকাত রহমতি গজবি, আল্লাহর আরশে লেখা, সাবাকাত রহমতি গজবি। আল্লাহ বলেন, আমার হাদিসে কুদসি আল্লাহ বলেন, আমার রহমত আমার রাগ গুসার উপরে বিজয়ী। গালাবাত রহমতি আলা গজবি। দুনিয়াতে যদি কেউ মাপ চায়, তাও আল্লাহ এইভাবেই বান্দাকে মাফ করবেন, কারণ আল্লাহর দয়া বেশি। এ কারণে কোনো মাহফিল হইলে সেখানে যাওয়া চাই। আলেমরা কিছু বলে বসে শোনা চাই। আল্লাহর নামের জিকির হয়তো নিরিবিলি বসে বসে আল্লাহর নামের জিকির করা চাই। চতুর্দিকে রহমতের ফিরিস্তারা দাঁড়ানো আছে, তাদেরকে সাক্ষী রেখে রেখে আল্লাহ তাআলা বলতে থাকে, এ বান্দাটা না বুঝা গুনাহ করছে, দেখ আমারে পাইতে চায়, দেখ আমারে ভয় পায়, দেখ তোরা সাক্ষী থাক, আমার দোজখকে আমার বান্দা ভয় পায়। তোদের সাক্ষী রেখে আমি বলছি, আমার এই বান্দা যারা এই মজলিসে বসে আমার জিকিরের মাহফিলে আমার ভয়ে কাঁদতেছে, আমায় ডাকতেছে, আমার দোজখকে ভয় পাইতেছে, তোরা সাক্ষী থাক, এই বান্দাগুলার জিন্দেগির পেছনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। দোজখের লিস্ট থেকে তাদের নাম কেটে দিলাম, আমার জান্নাতি বান্দার লিস্টে ওদের নাম আমি উঠায়া দিলাম। সাবাকাত রহমতি গজবি, আল্লাহর মায়া বেশি। এ কারণেই দোজখে দেওয়ার সময়ও মায়া করবেন। দোজখে ফেলতেছে তখনও মায়া কইরা বান্দাকে মৃত্যু দিবেন। সহিহ মুসলিমের রিওয়ায়াত, বান্দারে মাইরেই ফেলাইবেন। আবার কি লেগে মারবেন? ডাক্তার যেমন করে অপারেশন করার সময় রোগীটাকে অভাস করে লয়, অজ্ঞান করে লয়, এবার ওপেন হার্ট সার্জারি হয়, তার দেহের উপর দিয়া কিয়ামত হয়ে যায়। পায়ের রগ কাইটা বুকে আনে, হাতের রগ কাটে, কত কাটাকাটি তার করে, কিন্তু তাকে অজ্ঞান করার কারণে কেউ তা জানে না। সে জানতে পারে না তার উপরে এত কিছু হইতেছে, তার হাড্ডি কাটতেছে, এরপরেও তার খবর নাই, কারণ তাকে অজ্ঞান করছে। পা কেটে ফেলে দিতেছে, অজ্ঞান করার কারণে তার খবর নাই। মুমিন বান্দাকে ডাক্তার যেমন রোগীরে ভালোবাসে, মুমিন বান্দাকে আল্লাহ তাআলা তার আমলনামার গুনাহ অপারেশন করার জন্য দোজখে ফেলতেছে। বান্দাটার যেন কষ্ট না হয়, কষ্ট হইলেও বান্দা যেন বুঝতে না পারে,
এ কারণে জাহান্নামে ফেলার আগে বান্দাকে আল্লাহ তাআলা আবার মরণ দান করবেন, তার লাশটা দোজখে পড়তে থাকবে। এবার আগুনে পুইড়া পুইড়া গুনাহের ময়লাগুলো যখন সব শেষ, সাজা হয়ে গেছে, এবার আল্লাহ তাআলা তাকে জীবিত করে বাইর করবেন। অপারেশন শেষ, গুনাহ নাই, কিন্তু অপারেশনের পরে একটা যন্ত্রণা আছে, এই যন্ত্রণাও বড় ভয়ানক। দুনিয়ার অপারেশনের পরের যন্ত্রণা যাইতে দেরি হয়, দোজখ থেকে আল্লাহ বের করে বান্দাকে নাহরে হায়াতের পানি দিয়ে গোসল দিবেন। গোসল দেওয়ার সাথে সাথে জাহান্নামে জ্বলা অবস্থায় তার দেহ যে কালো বর্ণের হয়ে গেছে, এটা জান্নাতের পানি দিয়ে যখন গোসল দিবা, তখন তার সব কালো ময়লা সাফ হয়ে সুদর্শন জান্নাতি যুবক যুবতীতে পরিণত হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা বলবেন, তুই আমার বান্দা, তাই তোর অপারেশন হইছে। আল্লাহ তাআলা বান্দাকে মোহাব্বত করেন, মায়া করেন, ভালোবাসেন। হাসরের মাঠেও আল্লাহ বলবেন, আনার রহমান, সূরা রহমানের তিলাওয়াত করবেন। আর রহমান, আনার রহমান, আমি দয়ালু প্রভু তোমাদের, আমি দয়া করে তোমাদের কোরআন শিখাইছি। আল্লামাল কোরআন, তোমাদের মানুষ বানাইছি, তোমরা যা জানো না তা তোমাদের নবী পয়গম্বর দিয়ে শিখাইছি। তোমরা কিছু জানতে না, তোমাদের সব জানাইছি। আমি দয়ালু, দয়াময় প্রভু তোমাদের। এ কারণে নিজের রবরেও তো চিনতে হয়। আল্লাহর রাসূলও বলতেন আল্লাহকে, মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। আল্লাহ, আপনার দয়া, আপনার মায়া কত, যেভাবে আপনাকে চেনা দরকার ওইভাবে আমি চিনি নাই। বলতে মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। যেমন মোহাব্বত আপনি করেন, যেমন মোহাব্বতের গোলামি আমার করা দরকার, ওগো আল্লাহ আমি ওই মোহাব্বতের গোলামিটা করতে পারি নাই। নবীজিও বলতেন, আমাদের ওই অনুভূতি নাই, আমরা নিজের রবকেই চিনি না, তার জামাল, তার দয়া, তার মায়া বুঝি না। বাহানায় বাহানায় বান্দাকে আল্লাহ মাফ করবেন। দুনিয়ায় চিনে নাই তো আখিরাতে চিনছে, তো আল্লাহ বলবেন, যা দুনিয়ায় আমার ওয়াহদানিয়ত স্বীকার করছিলি, হাসরে যেহেতু আমার চিনছাস, যা মাফ করে দিলাম। সাবাকাত রাহমাতি আলা গাযাবি। দুই মুমিনকে আল্লাহ তাআলা বলবেন, তোর গুনাহ, যা দোজখে যা। এই দুজন দোজখের দিকে যাবে, কিন্তু একজন জাহান্নামের দিকেও যাবে, আবার আল্লাহর দিকেও ফিরা ফিরা চাবে। মহান আল্লাহ বলবেন, আয় আমার বান্দা, কেন আমার দিকে এমন করে ফিরে ফিরে বারবার চাস? বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় আমি আলেমদের মুখে শুনছি আপনার দয়া মায়া অনেক বড়, দোজখে যাই কিন্তু আপনার দয়া মায়া পাওয়ার আশায় আপনার দিকে ফিরা ফিরা চাই। আল্লাহ বলবেন, বান্দা আমার দয়া যেহেতু চিনে ফেলেছো, যাও, এই কারণে আজকে দয়া করলাম, দোজখ মাফ করলাম, জান্নাত খুলে দিলাম। সাথে আরেকজন যে আছে, ও সুদা যাইতেই আছে, যাইতেই আছে, দোজখের গেট পর্যন্ত গেছে গা। এবার ধাক্কা দিলে দোজখে পড়ে যাবে। আল্লাহ তাআলা বান্দাকে ডাকবেন, এই তাকা, চাষো তো না পেছনে, তোর সাথের জন আমার দিকে চাইল, তুই একটু তাকাইলিও না।
বান্দা বলবে আল্লাহ দুনিয়া আপনার একটা হুকুম মানি নেই, আজকে দোজকে যাইতে বলছেন, এই হুকুমটাও যদি না মানি আপনার বান্দা হোমো কেমনে? এই জন্য আজকের হুকুমটা মানার জন্য দোজকের দিকে যাইতেছে। আল্লাহ তাআলা বলবেন দুনিয়ায় হুকুম না মেনো, আজকের হুকুমটা যেহেতু মানছস, যা তোরে মাফ করে দিলাম, দোজক মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সাবাকাত রাহমাতি আলা গাযাবি। কিন্তু এই রহমত তারা পাবে না যাদের ঈমান নষ্ট হয়ে যাবে। যারা কাদিয়ানীকে অমুসলিম মনে করে না, কাফের হিসাবে চিনে না, তাদের ঈমান নষ্ট, তারা এই রহমত পাবে না। যারা নাস্তিক মুরতাদের শাস্তি বুঝে না, তাদের ঈমান নষ্ট, ওদের নাস্তিক প্রীতি আছে, ওরা এই রহমত পাবে না। যারা মুনাফিক হয়ে গেছে, ইসলামের বেশে ইসলামের ঘরে বসবাস করে কিন্তু ইসলাম তাদের হৃদয়ে না, তাদের হৃদয়ে হিন্দুত্ববাদ বসে আছে, আমেরিকা বসে আছে, লাল চামড়ার গোষ্ঠী বসে আছে, ইমানদার না, মুনাফিক, দয়া পাবে না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। দোজখের লাশ সীমানায় তাদেরকে রাখা হবে। মুসলিম ঘরে জন্ম হইলেই দয়া পায় না, মুমিন হইলেই, কালেমা পড়লেই, মুনাফিকরাও কালেমা পড়ছে। আজব শিক্ষিত মুমিন বাংলাদেশে আছে। আমারে রিমান্ডে জিজ্ঞাসা করছে, হুজুর কাদিয়ানির কি আসলেই কাফের? ধরে নিছে রিমান্ডে, এখন কয় কাদিয়ানির কি আসলেই কাফের? মনটা তো চাইতেছিল তোর নাক আগে ঘুষাই অনেক কথা, কাদিয়ানি কাফের তুই জানোস না? ভিতরে ভিতরে কইতে আসি যে কোন শয়তানে যে তোকে এই বড় চেয়ারটা দিয়ে রাখছিল যে তুই মানুষের জিজ্ঞাসাবাদ করিস, অথচ তুই কাদিয়ানি কাফের এটাও জানোস না। তোর মতো পুলিশ অফিসারকে 17 কোটি মুসলমানের পুলিশ অফিসার না বানায় তোকে কাদিয়ান পাঠায় দেওয়া দরকার, কাদিয়ানির মাজারের কাছে। যদি কারোর ইমানই না হয়, ইমানই যদি নষ্ট হয়ে যায়, তাইলে কিন্তু দয়া পাওয়া যাবে না। এ কারণে নিজের ঈমানও যেন নষ্ট না হয়, নিজের প্রজন্মের ঈমানও যেন নষ্ট না হয়। ঈমানকে হেফাজত করতে উলামায়ে কেরামের সোহবত বিকল্প নাই। আলেমদের সান্নিধ্য জাতির ঈমান ঠিক করে, তখন বেঈমানের চাষাবাদ ঈমানের ভূমিতে চলে না। এ কারণেই যারা এই দেশে ঈমানের চাষাবাদের জায়গায় কাদিয়ানিয়া তার নাস্তিক্যবাদ আর ভিনদেশি প্রভুদের চাষাবাদ যারা করার চেষ্টা করেছে, তারা জাতির আলেমদেরকে ঈমান শিখানো বন্ধ করে তাদেরকে জেলখানায় আটকায় রেখেছে। তারা ঈমান কারা ঠিক করবে? মৌলবীরা ঠিক করবে। আগে নবীরা ঈমান ঠিক করছে, নবী আর আসবে না, তো উলামায়ে দ্বীন জাতির ঈমান ঠিক করবে। মুহতারাম হাজিরিন, সুতরাং আজকের এই মজলিসে যারা এসেছেন, শেখুল উলামা পীর কামেল হযরত পীর সাহেব মধুপুর দামাত বরকাতুহুম আসবেন। রাহবারে মিল্লাত। এই দেশে এখন কয়েকজন মুরব্বী আছে, এই 2-4 জন মুরব্বীর একজন। হারাইতে হারাইতে তো সব মুরব্বীগুলোও হারাইছে। হকগুই, হক বলার মতো শক্তি যাদের ছিল, সামর্থ্য ছিল, যারা হকের জন্য জীবন দিছে, কিন্তু হকের খেলাফ একটি জাররা কাজ করে নাই, কবরে যায় শুয়ে রয়েছে তারা জান্নাতে আল্লাহর কাছে। 2-4 জন যারা আছে তাদের মধ্যে একজন পীর সাহেব মধুপুর দামাত বরকাতুহুম। আমি ধন্য যে আমিও হযরত পীর সাহেব হুজুরের রুহানি সন্তান হতে পেরেছি। শুধু রুহানি সন্তান না, পারিবারিক সন্তানের মতন করে হুজুর মোহাব্বত করেন। গত কয়েকদিন আগে কুমিল্লাতে
আসার সময় রাস্তায় সিএনজি পাম্পে দেখা এমনভাবে জড়ায় ধরছে, বাপ সন্তান পাইলে যেরকম বুকে জড়ায় ধরে রাখছে, ধরে যখন রাখছে তখন আমি কই এই ধরাটা হাসরের মাঠেও যখন পায়া যাবো তখন সফল হয়ে যাবো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করে, আপনাদেরকে কবুল করে, আপনাদের হাজিরিকে কবুল করে। এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমি 2-4টা কথা বললাম, এখন অন্যান্য ওলামা হযরতরা আছেন, তারা ধারাবাহিকভাবে কিছু কথা বলবেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের মায়া মমতা বুঝার, মায়া মমতা নেওয়ার, মেহনত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা